উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর বাম হাতটা একটি কোপ দিলেন, বাম হাতে যখন একটা কোপ দিলেন বাম হাতটা কেটে এবার মাটিতে পড়ে গেলেন। যাওয়ার পরে দুই বাহুটা শুধু রয়েছে, এই দুই বাহু দিয়া এইভাবে করে উঁচু করে পাতাকাটা উঁচু করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা আবার কি করলো? দেরি করা যায় না, পাতাকা তো করতে দেয় না, যুদ্ধ তো মূল বেগে চলতেছে, মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু উমাইর পতাকা ছাড়ে না। এদিকে আরবার একটা ঘটনা ঘটে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে একটা কাফেরের বিষাক্ত তীর এসে হেলমেট ভেদ করে মাথার ভিতরে ঢুকে গেছে। যাওয়ার পরে আমার নবীজি একটা কুয়ার মধ্যে গর্তের মধ্যে পড়ে গেছে। এবার কাফের বেঈমানেরা স্লোগান দিয়েছে, মুহাম্মদকে হত্যা করতে পেরেছি, মুহাম্মদকে আমরা শেষ করে দিয়েছি। এই কথা যখন মুসলমানদের কানে চলে গেল, ওই সেনা সৈন্যদের কানে যখন চলে গেল, অনেক সাহাবীরা নবীকে বাঁচানোর জন্য নবী হত্যা হয়েছে কি হয় না এবং সেটা দেখার জন্য আবার ওইদিকে চলে গেল। এরকম বিভিন্ন কারণবশতের কারণে উহুদের ময়দানে মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবির মনোযোগ কান লাগান। এবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর দুই হাত যখন কাফের বেঈমানেরা যখন কুপায়া বাহু থেকে আবার ওলাই দিল, এবার যখন পতাকাটা আস্তে আস্তে করে যখন কাত হয়ে ওই জমিনে পড়ে যাচ্ছে, এবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে শর্ট করে একটি লাফ দিলেন। লাফ দিয়ে ওই পতাকার যে ডাটিটা আছে ওই ডাটিটা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? দাঁত দিয়ে এবার উঁচু করে ধরে রাখলেন। উঁচু করে যখন ধরে রাখলেন, এবার কাফের বেঈমানেরা আবার চতুর্দিক থেকে দৌড়ে আসছে। ওদের মূল টার্গেট ছিল কালিমার পতাকা যত সময় থাকবে ততক্ষণ মুসলমানরা যুদ্ধ করবে, এই মাঠ ময়দান খালি হবে না। এবার ওদের মূল টার্গেটটা হলো ওই কালিমার পতাকাটা মাটিতে নামিয়ে দেওয়া। কিন্তু উমাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁত দিয়া ওই পতাকাটা উঁচু করে রেখেছে। ভাইরা আমার, গভীর মনোযোগ কান লাগান। মুসলমান কেমন ছিল আর আপনারা কেমন মুসলমান? তখনকার যুবক কেমন ছিল, আপনারা এখনকার যুবক কেমন? ভাইরা আমার, কেমন ব্যবসা করতেছেন আল্লাহর সঙ্গে? আযাব থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? এবার যখন ওই পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছেন, এবার কাফের বেঈমানেরা চলে আসলো। কাফের বেঈমানেরা এসে এবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এবার গর্দানে পোস্ট চালিয়ে দিলেন, গর্দানে কোপ দিলেন। গর্দানে কোপ দিয়ে দেওয়ার পরে যখন গলাটা কেটে গেল, আস্তে আস্তে করে ওই পতাকাটা যখন আবার পড়ে যাবে, এবার পাশে আরেকটা সাহাবী দৌড়লো। দেখেন অবস্থাটা কি, একজন মরে যাচ্ছে, একজন শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা সাহাবী বলল কালিমার পতাকা মাটি পড়তে দেওয়া যাবে না। পাশের থেকে ছুটি এসে ওই কাত হয়ে পড়ে যাওয়া পতাকাটা আবার সোজা করে ধরে উঁচু করে উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ওই পতাকাধারী ওই সাহাবীকে বললেন, ও আমার ভাই সাহাবী ভাই, আমি ধরে রাখতে পারি নাই, পতাকাটা পড়ে যাচ্ছে, কিন্তু নবীকে বলে দিও, আমার সংবাদটা একটু বলে দিও, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হলেও আমি আল্লাহ তাআলার কালিমার পতাকাটা আমি উঁচু করে রেখেছিলাম। দেখেন অবস্থা, একজন বিলাসবহুল একজন ধনী পরিবারের সন্তান, সে কিভাবে জীবন দিয়ে দিল। এইরকম সম্পদ পাইলে তো আমরা কোনো দিকে যাইতাম না, খাইতাম আর শুইতাম আর আমরা আমোদ ফুর্তি করে বেড়াতাম। যখন যুদ্ধের ময়দানে ওখানে সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেল, কাফের বেঈমানেরা চলে গেল, ওই সময় তখন আমার নবীজি একটু করে আবার সুস্থ হয়ে গেল। নবীজি সাহাবীদের ঘাড়ে ভর করে করে এবার উহুদের ময়দানটা ঘুরে ঘুরে দেখতেছেন, আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, কে কে আহত হয়েছে, কে কে জীবিত আছে। এবার হামজার লাশকে খুঁজতেছেন, খুঁজে পেলেন। এবার খুঁজে পাওয়ার পরে বলতেছে, আমার সে উমাইর কই, উমাইর? সারা মাঠ খুঁজতে খুঁজতে এবার উমাইর ওই খণ্ড বিখণ্ড দেহখানা আমার নবীজি পেয়ে গেলেন। বাইরে আমার গভীর মনোযোগ, যখন ওই খণ্ড বিখণ্ড দেহখানা যখন পেয়ে গেলেন, পাওয়ার পরে আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চলে এসো, চলে এসো, আমার শহীদ সাহাবীদেরকে আমরা এক জায়গায় দাফন করব। যখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে যখন দাফন করবেন, কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে আমার নবীজি কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নেমে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা